বিশ্বাস করেন এটা কুরবানির ঈদ, বড় ঈদে বড় করে সবাই গ্রামে গেছে চলে ঈদ করতে, ঈদ উদযাপন করতে, কিন্তু ভাই এরা কারা, কোথায় থেকে এলো? OMG, জাস্ট অ্যামাজিং একটা ব্যাপার। টিকিটের দাম বেশি, টিকিট পাওয়া যায় না, আবার দেখা গেছে আমরা লাইনে দাঁড়ায় আছি, অন্য অন্য লোক লাইনের ভিতরে ঢুকে। ভাই শাকিব খানের ছবি দেখতেছে তাণ্ডব। অনলি অন শাকিব খান, মেগা স্টার, সুপার স্টার, বাংলাদেশে অনলি অন শাকিব খানের সিনেমা দেখতে, শাকিব খান। শাকিব কি সিনেমা? হ্যাঁ, তাণ্ডব। পুরো কম্বিনেশন তাণ্ডব ভাই। আপনার সাথে একটু বুক মেলানোর আশা ছিল, তাণ্ডবই তো একটু বুক মেলানোর আশা ছিল। পরে তাণ্ডব তাণ্ডব দেখতে আসছে অবশ্যই তাণ্ডব। তাণ্ডব ভাই তাণ্ডব তাণ্ডব কি সিনেমা ভাই? তাণ্ডব ভাই কার সিনেমা দেখতে আসছে? তাণ্ডব। তাণ্ডব। তাণ্ডব কেন? তাণ্ডব শাকিব খানের জন্য। মানে শাকিব খানের জন্য তাণ্ডব দেখতে আসছে? জি, শাকিব খানের জন্য। শাকিবিয়ান? জি, শাকিব খানকে কতটা ভালোবাসেন? অনেক অনেক। আমরা সবাই সাকিবিয়ান। সবাই শাকিবিয়ান? জি আচ্ছা, বাইকে তো মানে এই গরমের মধ্যে এত কষ্ট করে আইছেন, এমনিতে গরম, তারপর তো আপনার স্বাস্থ্য অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো কথাটা হচ্ছে যে এই যে গরমের মধ্যে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়া রয়েছে টিকিটটা কালেক্ট করে, মানে এই যে কষ্টটা, মানে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। মানে শাকিব খানের জন্য যদি 3 ঘন্টা দাঁড়া থাকতো তাও কোনো সমস্যা নেই, সমস্যা নাই। বস শাকিব খানের জন্য সবকিছু করতে পারবে। এত কষ্ট যেহেতু করছি, আর একটু করা লাগলে করবো, সমস্যা কি? টিকিট কালেক্ট করতে একটা কষ্ট হয়েছে। চাচা শাকিবিয়ান, রিয়েল শাকিবিয়ান। কার সিনেমা ভাই? সাকিব ভাই তাণ্ডব। কোন সিনেমা ভাই? ভাই তাণ্ডব দেখতে আইছি, কিন্তু দেখতে এসে তো ভাই অনেক হয়রানির শিকার হইতেছি। যেমন? টিকিটের দাম বেশি, টিকিট পাওয়া যায় না, আবার দেখা গেছে আমরা লাইনে দাঁড়ায় আছি, অন্য অন্য লোক লাইনের ভিতরে ঢুকে। তারপর আপনার ছবি দেখতে এসে যে জিনিসের দাম বেশি, এখান থেকে ক্যান্টিনের দাম বেশি রাখতেছে। আচ্ছা, সমস্যাগুলো তো ভাই মেনটেন করতে হইব, আপনাদের তুলে ধরতে হইব এগুলো। আচ্ছা, আপনি যেহেতু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, সো উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। জি বলেন। প্রথম কথাটা হচ্ছে, দেখেন সিনেমা হলের যে ক্যান্টিন, আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, এখান থেকে কিছু কিনতে গেলে অবশ্যই আপনাকে কিছু বেশি দিয়ে নিতে হবে। বাইরে একটা চিপসের দাম 10 টাকা, বাট এখানে আপনাকে 15 টাকা থেকে 20 টাকা করে নিতে হবে, 5 থেকে 10 টাকা দিতে হবে। সো কাজে আমি আপনাকে সাজেস্ট করবো, নেক্সট টাইম সিনেমা দেখার আগে আপনার কোনো কিছু প্রয়োজন হলে বাইরে থেকে কিনে নেবেন। এবং টিকিটের যে বিষয়টা, এখন এখানে হল মালিকদের কোনো দোষ দেওয়া লাভ নাই, কারণ ওনারা যে বাজেটের সিনেমাটা নিয়ে আসছে ওই বাজেটটাকে ওনাদেরকে তুলতে হবে। এখন ওনারা যদি 1 থেকে 2 কোটি টাকা সিনেমা নিয়ে আসে, ওনারা 100-150 টাকা টিকিট দেয়, ওনাদের এটা পোষাবে না। বিকজ হচ্ছে মানে দিনে 5টা শো হয়, সো মর্নিং শো তো ওইরকম লোক হয় না, মানে 12:30 প্লাস 3:30 আর সন্ধ্যা 6:30। সো একটা কথাই বলতে চাই, আশা করি আপনি বুঝতে পারছেন। আর নেক্সট টাইম থেকে আপনি সিনেমা দেখার আগে অবশ্যই ইনফরমেশন নিয়ে আসবেন বা জেনে আসবেন যে কোনটা কোথায়, আর বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসলে বেটার, ক্যান্টিন থেকে না নেওয়াটাই বেটার। ঠিক আছে। বিশ্বাস করেন এটা কুরবানির ঈদ, বড় ঈদে বড় করে সবাই গ্রামে গেছে চলে ঈদ করতে, ঈদ উদযাপন করতে, কিন্তু ভাই এরা কারা, কোথায় থেকে এলো? OMG, জাস্ট অ্যামাজিং একটা ব্যাপার ভাই। এটাই শাকিব খানের পাওয়ার ভাই। অন্য কারো সিনেমা যদি এখানে লাগাইতো এত দর্শক তো দেখা যেত না ভাই, সবগুলা দেখা যেত স্মৃতিসৌধে, রমনা পার্কে, এখানে সেখানে। কিন্তু তারা সব কিছু ছাইরা আজকে বস শাকিব খানের সিনেমা দেখার জন্য দেখেন এখানে সামহাও 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়ায় আছে, এত গরমের মধ্যে ভাই, যেখানে 43-44 ডিগ্রি গরমের মধ্যেও তারা এখানে কিন্তু রাজপথ ছাড়ে নাই, টিকিটটা কালেক্ট করে রাস্তায় দাঁড়ায় আছে, কখন সিনেমা হল থেকে দর্শক বেরোবে তারা ঢুকবে। এটাই বসের পাওয়ার শাকিব খানের। সো আমরা এই মুহূর্তে কিছু অডিয়েন্সের কাছে তাদের রিয়াকশন জেনে নেব, যে তাদের ফিলিংসটা কি, তাদের অনুভূতিটা কি। শাকিব খান। মানে হোয়াই শাকিব খান ভাল লাগে, মানে ভালো লাগে ট্রেলার দেখে ভাল লাগছে। মানে ওনার টিজার দেখে ভালো লাগছে তাণ্ডবে, এজন্য। তাণ্ডব কি ফার্স্ট টাইম? আর কয়বার দেখবেন? 2-3 বার। 2-3 বার দেখে নেবেন, মানে সিনেমা দেখেনি না, তারপর 2-3 বার প্ল্যান করে আইছেন। থ্যাংক ইউ। তাণ্ডব। তাণ্ডব তাণ্ডব হ্যাঁ, ভাই শাকিব খানের তাণ্ডব দেখতে আসছেন? জি ভাই, কি সিনেমা দেখতে আসছেন? তাণ্ডব। তাণ্ডব। কি সিনেমা দেখতে আসছেন? তাণ্ডব। তাণ্ডব। আজকে সেনা অডিটোরিয়াম সিনেমা হলের আইডি কার্ড প্রফেশনালভাবে করা হয়েছে, প্লাস হচ্ছে আইডি কার্ড, আবার স্টাফ কার্ড 1 নাম্বার। ওয়াও, মানে আপনি প্রধান। মুভি কি দেখা হয়েছে তাণ্ডব? জি ভাই, দেখা হইছে। মুভি কেমন লাগলো? ভাই অনেক ভালো লাগলো। বরবাদ হার করতে পারবে আশা করি, বরবাদের চেয়ে ভালো কিছু হবে। আচ্ছা, আপনি কি চিটাগাঙ্গে না নোয়াখালী? এটা তো ভাই প্রশ্ন, এটা তো কোনো প্রশ্ন না। কেন কথাটা বললাম, মাঝে মধ্যে আমাদের এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, আমরা তো সারা জীবন মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়া যায়, তো আপনার কথার মধ্যে অনেক সময় দেখা যায় ফেনী প্লাস হচ্ছে চিটাগাঙ্গা বা নোয়াখালীর একটা ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, তো সেই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, কিন্তু আচ্ছা যাই হোক, ভাই আমার লজ্জা পাইছে বুঝছেন, যাতে বিয়া টিয়া যদি না হয় ফিউচারে, এই জন্য ওনার কান্ট্রিটা বলতে চাইতেছে না। যাক, আচ্ছা কার সিনেমা দেখতে? শাকিব খানের। মানে কোন সিনেমা?
আজকের তাণ্ডব দেখে আসছেন? তাণ্ডব কোথা থেকে আসছেন? কোথা আমরা থেকে হচ্ছে আসছেন? গাজীপুর থেকে। গাজীপুর তো ও মাই গড, গাজীপুর তো বর্ষা সিনেমা হল আছে, ওইখান থেকে এখানে চলে আসছে। গাজীপুরের শরীরপুর থেকে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে। শাকিব খান কোন সিনেমা? তাণ্ডব। তাণ্ডব। কেন তাণ্ডব? কেন তাণ্ডব? এটা তো ওই একটা তাণ্ডব। মানে আজকে এইবারে ঈদে তো 6টা সিনেমা রিলিজ হয়েছে, তাই 6টা সিনেমার মধ্যে আপনার এই তাণ্ডবকে কেন চয়েস? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। তবে এই কি জানি বরবাদ ছবিটা এর চেয়েও ভালো ছিল আর কি। আরফিন নিশোর। আরিফিন শুভ। আরফিন নিশোর। আরিফিন শুভ। শুভ না নিশো নিশো। আরিফিন নিশু না, আফরান নিশু। আচ্ছা আফরান নিশো নাম জানি না আমি। অ্যাক্টর আফরান নিশু। নাম জানি না। হ্যাঁ আফরান নিশু মানে যে তাণ্ডবে ক্যামিও দিছে এটার জন্য। ও অতটুকু দেখার জন্য আসছে। কতটুকু দেখার জন্য আসছে? হ্যাঁ। তাহলে তো প্রায় 2 ঘন্টা 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। আমি ভাবছিলাম যে বাসা থেকে ঘুরে আসবো কিন্তু ওনারা ব্যবস্থা করে রাখেনি ওরকম। যাক, আফরান নিশু ভাই একজন ভক্ত পাগল, থ্যাংক ইউ। হ্যাঁ আমি সিনেমা দেখতে